নমস্কার, আমি সুখেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো আরও এক নির্ভয়ার কথা, যে নির্ভয়া জানতেই পারল না কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করা হলো। যে কথা বলছিলাম, আমাদের চারপাশে এমন সব লোকজন ঘুরে বেড়াচ্ছে যাদের উপর একেবারেই ভরসা করা যায় না। কাকে বিশ্বাস করবেন আর কার উপরেই বা আস্থা রাখবেন? তার কারণ আপনারা আমার চারপাশে যাকেই বিশ্বাস করবেন বা যাকে বিশ্বাস করতে যাবেন, সেই আপনার উপর কুনজর দেবে। সবাই না হলেও একাংশ তো বটেই। আর যার নিদর্শন আজকের নিউ টাউনের ঘটনা। দেখুন, প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। নিউ টাউনে ঠিক কি ঘটেছে? ফেব্রুয়ারি 2025 নিউ টাউন থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার অর্ধনগ্ন নিথর দেহ। মাত্র 13 বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছিল। সরকারি জমিতে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়েছিল কিশোরীর দেহ। কেউ জানতেও পারেনি কিভাবে একটু একটু করে সংগঠিত হয়েছিল অপরাধ। কি দেখা গিয়েছিল সেদিন? পরিত্যক্ত একটি অঞ্চল, সেই জায়গা থেকে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্ব বাংলা গেট থেকে সেক্টর 5-এ যাওয়ার রাস্তায় লোহার ব্রিজ, তার সংলগ্ন একটি পরিত্যক্ত জমি। সেই জমি জঙ্গলে পরিপূর্ণ। সেই জমি থেকে আর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিচের অংশ পুরোপুরি নগ্ন অবস্থায় ছিল এবং উপরের অংশে নীল রঙের হুডি বা জ্যাকেট ছিল। সল্টলেক ও নিউ টাউনের ব্যস্ত অফিস পাড়ার খুব কাছেই লোহার পুল। সেই লোহার পুল পেরোলেই পৌঁছে যাওয়া যায় এই পরিত্যক্ত জমিতে, যেখানে খুন করে বারবার ধর্ষণ করা হয়েছিল মাত্র 13 বছরের এক নাবালিকাকে। কিন্তু অপরাধ ঢাকতে পারেনি অপরাধী। সকাল 8টা নাগাদ এখানে যারা কাঠ কুড়োতে এসেছিলেন তারা মূলত বডি পড়ে থাকতে দেখেন এবং তারপরেই পুলিশে খবর দেয়। কতটা গুরুত্বপূর্ণ একটা এলাকা, সামনে রয়েছে মেইন রোড, যেটা সেক্টর 5 অর্থাৎ অফিস পাড়া সেক্টর 5, সেখানে গিয়ে মিশছে। এবং এই অঞ্চল থেকে একটু ভিতরের দিকে ঢুকে গেলে একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও এই এলাকা একেবারেই নির্ঝুম থাকে। পথ চলতি মানুষরাও এই এলাকা দিয়ে যাতায়াত করেন না বলেই দাবি। ঘটনার দিন রাতে সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল অপরাধী টোটো চালক। এই হচ্ছে লোহার ব্রিজের দিক থেকে যাওয়ার রাস্তা এবং এখানে একটি পরিত্যক্ত জমি, যে জমিতে মূলত কিন্তু পাওয়া গেছে সেই মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। খুব ভালো করে দেখলে অন্তত এই সোজা রাস্তায় সিসিটিভি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ওলা মানে এই যাবো অনেকে কাঠ কাটে এসে ভাঙাচুরো কাঠ ওই গরিব বাঙালি কাঠ ভেঙে নিয়ে যায়, সেই হিসেবে হয়তো টানতে টানতে ভেঙে ফেলেছে। কিন্তু ভাঙাটা দেখছি 7-8 দিনেই মতন ভাঙা মতন লাগছে। দেহ দেখতে পান স্থানীয়রাই। কাগজ বোতল কুড়োতে এসে দেহের হদিশ। স্থানীয় ব্যবসায়ীদের জানালে পুলিশে খবর যায়। পুলিশ এসে উদ্ধার করে নাবালিকার নিথর দেহ। তবে দেহ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সেই মুহূর্তে বোঝা সম্ভব হয়নি এই খুন এবং ধর্ষণ কে করতে পারে। তবে পরিত্যক্ত জমির কাঁটা তার কেটে যে দেহ জমির ভেতর ফেলা হয়েছে তা বুঝতে পারেন স্থানীয়রা। এই দৃশ্য দেখে উঠতে থাকে একাধিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তখনও জানতেই পারেননি স্থানীয়রা। উত্তর খুঁজতে শুরু হয় পুলিশি তদন্ত। মৃতদেহ যখন উদ্ধার হয় সেই দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন, আঁচড়ের দাগ। তবে এই ঘটনার পর আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা। এই ঘটনায় আমরা শুধু প্যানিক হয়ে পড়ি, দুশ্চিন্তাগ্রস্ত। আমরা এখন পাড়ার ভিতরে একটা আতঙ্কর মধ্যেই আমরা রয়েছি। এরপরই ওঠে অপরাধীকে চিহ্নিত করার পালা। সেখানেও অবশ্য বেগ পেতে হয় পুলিশকে। কেন জানেন? কারণ যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে না ছিল কোনো আলো, না ছিল কোনো সিসি ক্যামেরা। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত টোটো চালক। সঞ্জয় রায়কে আপনি শাস্তি দেবেন বলুন? আরেকটা সৌমিত্র রায় এসে গেছে। গত আগস্ট মাস থেকে আজ অব্দি অন্তত 10টা রেপ অ্যান্ড মার্ডার কেস। পশ্চিমবঙ্গে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কোন অভয়ার আত্মার প্রতি শান্তি কামনা করবো বলুন, আর কোন অভয়াকে বাদ দেব?
এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, এই বাংলায় কাদের মদতে চলছে দুষ্কৃতীদের চাষ? কোন পথে এগোচ্ছে আপনার আমার এই রাজ্য? 8 থেকে 80 সবাই কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? স্মার্ট সিটি বলে নাম ফাটানো নিউ টাউনেরই একাংশে নেই সিসি ক্যামেরা, বিকল বাতিস্তম্ভ। কেন নজরদারি থাকে না পুর নিগম বা পুলিশের? আর কতদিন মা বোনেদের সম্মান অপরাধ প্রবণদের হাতে পড়ে মাটিতে মিশতে থাকবে এই বাংলায়? রিপাবলিক বাংলা। অপরাধ বিজ্ঞান কি বলে জানেন? অপরাধ করে পার পাওয়া যায় না, তাই যে যত বড় অপরাধী হোক না কেন, অপরাধের পর একটা না একটা সূত্র রেখেই যায় সেই অভিযুক্ত। যদিও এক্ষেত্রে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল নিউ টাউন কাণ্ডের ধৃত টোটো চালক, কিন্তু তারপরেও সিসি ক্যামেরায় ধরা পড়েছিল তার ছবি। ঠান্ডা মাথায় খুন করেও পার পায়নি কিন্তু এই অভিযুক্ত। অপরাধ কখনো ধামা চাপা দেওয়া যায় না, সে কথাই বলে অপরাধ বিজ্ঞান। নিউটাউন কাণ্ডেও আরও একবার প্রমাণিত অপরাধ বিজ্ঞানের তত্ত্ব। জগৎপুর থেকে 3 ঘন্টা ধরে নাবালিকাকে ঘোরানোর পর এই লোহার ব্রিজের সামনে ঠিক এখানে এনে টোটোটা দাঁড় করায়, এবং টোটো দাঁড় করানোর পর সে সেই নাবালিকাকে বলে যে সে বাথরুমে যাবে। প্রায় খাঁ খাঁ করছে একটি জায়গা যেখানে মানুষজন নেই, এবং সেখানে এনে সে টোটো দাঁড় করায়। ঠিক কি ঘটেছিল এরপর? খুব কম সময়ের মধ্যেই পরিকল্পনা, শারীরিক লালসা থেকে ধর্ষণের ছক, জানাজানি হওয়ার ভয়, খুনের পরিকল্পনা, আধমরা করে ধর্ষণ, পরে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্ত। নিজের স্ত্রীর সামনে পুলিশের কাছে সব অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে বরাবরই তাঁর স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত সৌমিত্র রায়। সৌমিত্রর সেই পৈশাচিক স্বভাবের প্রমাণ আরও একবার মিলল নাবালিকার সঙ্গে আচরণে। মেয়েটাকে বলেছে চল আমিও বাড়ি যাচ্ছি, ওইদিকেই আমার বাড়ি, তোকে আমি ছেড়ে দিয়ে আসবো। 3 জায়গায় প্যাসেঞ্জার ছেড়েও আসে, 3 ঘন্টা ওকে আবার ঘোরায়। তারপরে মেয়েটাকে নিয়ে লোয়ার পুলের জঙ্গলে হয়েছে এটা মনে হয়, ওই জায়গা দিয়ে ওকে গিয়ে বলে এখানে দাঁড়াও আমি আসছি। সেদিন নাবালিকা কিছু বুঝে ওঠার আগেই তার গলায় টোটোর ব্রেকের স্প্রিং পেঁচিয়ে দেয় অভিযুক্ত। শ্বাসরোধের ফলে আধমরা অবস্থা হয় নাবালিকার। মৃতদেহ যেটা, ওই লাশটাকে কোলে করে তুলে নিয়ে যেই জায়গাটায় করেছে সেইটা তো ব্র্যাকেট করা ছিল, তার কেটে সেটা কেটে ঢুকে ভিতরে মেয়েটাকে রেপ করলো। রেপ করার পরে মারা যাওয়া অবস্থায় রেপ করে পুরো মুখে কামড়ানোর দাগ, কামড়ে এখান থেকে কামড়িয়েছে ওখানে, যেহেতু বোঝা যায় না যেন মুখটা। কতটা ঠান্ডা মাথার হলে একটার পর একটা পরিকল্পনা করতে পারে একজন অপরাধী? অপরাধী মন সবসময় উপায় খোঁজে, তার লালসা চরিতার্থ করবার সুযোগ খুঁজতে থাকে। এই যে টোটো চালক সৌমিত্র, এই নাবালিকা, তাকে গলায় তার দিয়ে পেঁচিয়ে প্রথমে তাকে আধমরা করে এবং তারপর তার হাত পা ভেদে তাকে তুলে নিয়ে যায় একটি জঙ্গলে এবং সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে, তার লালসা চরিতার্থ করে। এবং এই অপরাধের পর গা ঢাকা দিতেই কি এত কিছু করেছিল সৌমিত্র? স্বামীর অপরাধের ব্যাখ্যা করতে গিয়ে রীতিমতো স্তম্ভিত সৌমিত্র রায়ের স্ত্রীও। কোনোভাবেই যাতে মোবাইল ফোন ট্র্যাক করতে না পারে পুলিশ, তাই দেওয়া হয়েছিল অভিনব পন্থা। নিউ টাউন হোক বা অন্য কোথাও হোক, এক্কা দোক্কা কোনো একটি স্থানে মহিলাদের উপর প্রতিদিন যে অত্যাচারের কাহিনী উঠে আসছে তা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আমরা বারবার প্রশ্ন করছি এবং যে প্রশ্ন সঙ্গত, যে এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু বাড়ির মা লক্ষ্মীর কোনো নিরাপত্তা নেই। যে মা লক্ষ্মী সকালবেলায় কাজে বেরোয়, রাত্রেবেলায় সে সুস্থ স্বাভাবিক অবস্থায় মনের আনন্দ নিয়ে বাড়ি ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। জগৎপুর 7 নম্বর থেকে টোটোয় ওঠে নাবালিকা। বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল সৌমিত্রর। টোটোয় আরও যাত্রী তোলে সৌমিত্র। তাদের নামিয়ে লোহার পুলে দাঁড়ায় টোটো। সেখান থেকেই অপরাধের শুরু। ঠান্ডা মাথায়
এরপর সেখান থেকে সে বেরিয়ে এসে সে যে চেক শার্ট পরেছিল, যে শার্ট পরে সন্ধ্যে 6টার সময় সে তার বাড়ি থেকে, আদর্শপল্লীর বাড়ি থেকে বেরিয়েছিল নিউ টাউনের, সেই চেক শার্ট পাল্টে ফেলে। রিক্সাতেই রাখা যে তার নীল শার্ট, অন্য একটি নীল শার্ট, সেটা পরে সে বাড়ির উদ্দেশ্যে যায় এবং এই যাওয়ার পথে সে একটি তার যে ফোনে সিম কার্ড ছিল সেটাকে সে ফেলে দেয় এবং বাড়িতে গিয়ে তার যে স্ত্রীর সিম কার্ড, সেই সিম কার্ড নিজের ফোনে লাগিয়ে দেয়। এদিকে ঘটনার পরেই পরিত্যক্ত ওই এলাকা পরিষ্কার করতে শুরু করে স্থানীয় প্রশাসন। বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এতদিন কেন ছিল না তার উত্তর অধরাই। থাকলে আরও তাড়াতাড়ি ধরা পড়ত অভিযুক্ত। জয়নগর থেকে আরজিকর, ফালাকাটা থেকে নিউ টাউন, একই চেহারা সর্বত্র, নামেই স্মার্ট সিটি। রাতের অন্ধকারে আজও কাঁদে হাজার হাজার অভয়া। রিপাবলিক বাংলা। একটা ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়ে প্রশাসনের। নিউ টাউনেও তাই হলো। বিস্তীর্ণ এলাকায় সিসি ক্যামেরা, আলো ছিল না, তাই খুব সহজেই সংগঠিত হয়েছিল এই অপরাধ। দেখুন ঠিক কিভাবে এই অপরাধ সংগঠিত হয়েছিল। যেভাবে নিউ টাউনের ঘটনা ঘটলো, নিউ টাউন কাণ্ডে জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় 7ই ফেব্রুয়ারি। নিউ টাউন কাণ্ডের কিনারা হয়েছিল এবং 7 তারিখে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 9 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হলো এক টোটো চালককে। সিসিটিভি ফুটেজ দেখে ওই টোটো চালককে চিহ্নিত করে পুলিশ। 9 তারিখ টোটো চালককে চিহ্নিত করে পুলিশ এবং একই সঙ্গে তাকে গ্রেপ্তারও করা হয়। 7 তারিখের ঘটনা দুদিন পর এবং 10 তারিখ ধৃতকে টানা জেরা করার পর তারপর সে অপরাধ স্বীকার করে নেয়। নাবালিকাকে টোটোয় তোলে অভিযুক্ত, সে কথা তিনি স্বীকার করেছিলেন। মাঝপথে টোটো থামায় ওই অভিযুক্ত, টোটো থেকে খোলে ব্রেকের স্প্রিং, নাবালিকার গলায় স্প্রিং পেঁচায় ওই অভিযুক্ত। স্প্রিং গলায় ঢুকে খুন করা হয়েছিল এবং সে কথা জেরায় সে স্বীকার করেছে। এমনকি খুনের পর জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেই মৃতদেহ। 10ই ফেব্রুয়ারির ঘটনা। 10ই ফেব্রুয়ারি জেলায় সে এগুলো স্বীকার করেছে এবং জঙ্গলে মৃতদেহকেই ধর্ষণ করা হয়। ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ কত তারিখ না 12ই ফেব্রুয়ারি ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। একটার পর একটা ঘটনা, কখনো প্রকাশ্যে অস্ত্র হাতে নিউ টাউনে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারি কর্মী, আবার কখনো উঠছে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অর্ধনগ্ন দেহ মিলছে ঝোপের মধ্যে। শিখে উঠে যাওয়া আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বলে দিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের স্মার্ট সিটি নিউ টাউন এখন নরককুণ্ড। দেখুন তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশকে। সিসি ক্যামেরা না থাকায় প্রথমে আততায়ীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। ইনস্টল হয়েছে, সিসি ক্যাম ইনস্টল হয়েছে, এখন নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কিন্তু এই ধরনের অরক্ষিত জায়গা যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আগেই এই প্রয়াস বা আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল। পরে নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের সিসিটিভি দেখে খোঁজ মেলে অভিযুক্তের। সিসি ক্যামেরার ছবি দেখে চিহ্নিত করা হয় টোটো চালক সৌমিত্র ও নাবালিকাকে। ক্যামেরায় নাবালিকাকে নিয়ে যাওয়ার ছবি স্পষ্ট ধরা পড়েছে। ঘটনার ঠিক দুদিনের মাথায় গ্রেফতার হয় অভিযুক্ত টোটো চালক। কি হয়েছিল ঘটনার দিন? বাড়িতে মা বকাবকি করেন, তারপরই রাগ করে বাইরে বেরিয়ে যায়। টানা 12 ঘন্টা নিখোঁজ ছিল নাবালিকা। পরের দিন তার দেহ উদ্ধার হয়। এখানেই শেষ নয়। নির্যাতিতার প্রতিবেশীদের অভিযোগ, নিখোঁজ মেয়েকে খুঁজতে প্রথমে বাগুইয়াটি থানায় যান তারা, কিন্তু বাগুইয়াটি থানা নিখোঁজ ডায়েরি নেয়নি। অভিযোগ, এসব ক্ষেত্রে পুলিশের এগিয়ে আসা উচিত। পুলিশ যদি এগিয়ে আসতো তাহলে হয়তো জীবিত অবস্থায় পাওয়া যেত নাবালিকাকে। বাগুইয়াটি থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ টাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম অবস্থা করছে, কঠিনতম কঠিন শাস্তি হওয়া দরকার। বাগুইয়াটি থেকে নিউ টাউনে এসেছিল, মানে দিদি আর ওনার একটা ভাইপো ছিল। নিউ টাউন থানায় যাওয়ার পরে আমি ফোন করেছিলাম, যে বললো যে আমরা নিউ টাউন থানায় আছি। তারপরে তো সকালবেলা ধরো ঘুম থেকে উঠেই ওই পুলিশ আসলো। সাধারণ মানুষ বিপদে পড়লে থানাতে যায়, আর পুলিশ সেই থানার ঘটনা নয় বলে অন্যত্র পাঠিয়ে দেয় আইনের দোহাই দিয়ে। তাতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই রাজ্য আধুনিকীকরণে ঠিক কতটা পিছিয়ে রয়েছে এটাই তো তার জলজ্যান্ত প্রমাণ। আবার এও বলা যেতে পারে যে
পুলিশের পোশাক পরে একেবারে দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দিচ্ছে এ রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে যে তোমরা এফআইআরটা নেবে না, কারণ নিলেই ডেটা ডকুমেন্টেড হয়ে যাবে, ডকুমেন্টেড হলে সেটা দিল্লিতে যাবে এনসিআরবির কাছে, পরের বছরের পর প্রতি বছর যে প্রাইসটা আমরা পাই সেফেস্ট সিটি কলকাতা, সেটা তো আর পাবো না। সেই কারণে ডিউস বলের মতো, পিং পং বলের মতো এ থানা বলবে ওইখানে, ও থানা বলবে এইখানে, এ থানা বলবে না আমারটাতে আসে না, এটা তো ঠিক বর্ডারে আমার এই দিকে পড়ছে, আপনারা ওই পাশটাতে যান। ওরা ওই দিকে যাবে বাবা মা হন্যে হয়ে, তখন বলবেন না না এটা তো আমার দিকে নয়, ওটা ওই দিকটাতে আছে। মানে কি কন্ট্রাডিকশন। মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই জগদ্ধাত্রী পুজোর সময় ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে আনেন পুলিশ অ্যারেস্ট করলে, সুতরাং সেই পুলিশ তারা কোনো সমস্যার সমাধান করবে, সেটা নিউ টাউনেই হোক আর জলপাইগুড়িতেই হোক বা নন্দীগ্রামেই হোক, এটা কি বিশ্বাস করে? ময়না তদন্তে উঠে আসে মৃতার আঘাত রয়েছে যৌনাঙ্গে। ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে পুলিশ। পরে পক্সো আইনেও মামলা হয়েছে। এরপর ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানা। এত বড় একটা ঘটনার অপরাধী এত ঠান্ডা মাথায় বা এত নিরুত্তাপ থাকতে পারে কি করে? এই ঘটনা বা তার কাছ থেকে এই কথা শুনে কার্যত পুলিশ তদন্তকারী আধিকারিকরা রীতিমতো তারা অবাক, কিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে একজন এত নিরুত্তাপ থাকতে পারে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য ফরেনসিক টিম স্পট ভিজিট করেছে, পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। অপরাধীরা অপরাধ করতেই থাকে, আর প্রশ্নের মুখে পড়ে মহিলাদের নিরাপত্তা। বাংলা জুড়ে দুর্নীতি হয়, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বসে না সিসি ক্যামেরা। এমনকি রাতের শহরে পুলিশ থাকে, কিন্তু তারা কতটা নিরাপত্তা দিতে পারে তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। চরমে পৌঁছেছে উন্নাসিকতা। আর কবে টনক নড়বে প্রশাসনের? রিপাবলিক বাংলা। আজ এ পর্যন্তই। আমাদের নজর থাকবে আর আমরাই নির্ভয়া যাতে সঠিক বিচার পায় তার দিকে তাকিয়ে থাকবো। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।